ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে জ্বালানি সহ নানা সংকটের সৃষ্টি হচ্ছে। সংকট সমাধানে জ্বালানি ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর তাগিদ দিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মিরপুর সেনানিবাসে ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে আক্ষেপ করে সেনাপ্রধান আরও বলেন, স্বাধীনতার ৫৪-৫৫ বছরেও দ্বিতীয় কোনো রিফাইনারি প্রতিষ্ঠান না হওয়ায় জ্বালানি সমস্যাকে আরও জটিল করবে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত ক্যাপস্টোন কোর্স ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান, যাতে অংশ নেন সামরিক, বেসামরিক সহ মোট ৪৫ জন ফেলো। মিরপুর সেনানিবাসে ৩ সপ্তাহব্যাপী আয়োজনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অংশগ্রহণকারী ফেলোদের মাঝে সনদপত্র বিতরণ করেন। আমরা যখন আসলে কর্মক্ষেত্রে গিয়ে যখন আমরা কাজ করা শুরু করব, এই আন্ডারস্ট্যান্ডিংগুলো আমাদেরকে দারুণভাবে হেল্প করবে। এই কোর্সের মাধ্যমে জাতীয় এবং উন্নয়ন বিষয়, বিশেষ করে নিরাপত্তা বিষয়ক বিষয়গুলো পর্যালোচনা হয়েছে। এখানে আসলে নানান সেগমেন্ট থেকে, নানান এরেনা থেকে আমাদের পার্টিসিপেন্ট এসেছিলেন, যেটা আসলে আমাদের একটি রেগুলার যে আমাদের নলেজ, সেটার বাইরে একটা এক্সট্রা নলেজ আমাদের পাওয়ার জন্য খুব বেশি হেল্প করেছে। এ সময় সেনাবাহিনী প্রধান যুদ্ধের কারণে জ্বালানি তেলের সংকট ইস্যু তুলে ধরেন। For so many years have passed, at least 54-55 years after independence, we didn't develop the Eastern refinery, or we didn't have a second refinery. And Russian crudes, these are also very cheap, but we are not refining those, and we are importing refined fuel. That is why the fuel cost is very high. এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে সবাইকে সম্পৃক্ত হওয়া এবং জাতীয় নিরাপত্তা সুদৃঢ় করার প্রতি জোর দেন। You came across the Rohingya issues, and I encourage you to involve more in all these issues so that it is a national problem, and you have the responsibility to also involve in solving this kind of issues of Bangladesh. জবাবদিহিতা ছাড়া কোনো প্রতিষ্ঠান দাঁড়াতে পারে না জানিয়ে সেনাপ্রধান আরও বলেন, সামরিক বাহিনীর জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।